মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিন সম্মেলনে পরিষ্কার করে বলেছেন, আমি চাই না সংখ্যালঘু ভাইরা রাজনীতিতে আসুক, কিন্তু মুসলমানরা রাজনীতি করবে না। মুসলমানরা শুধু ভোট দেবে, বম বাঁধবে, বুথ দখল করবে আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবে। যারা তোহা সিদ্দিকির মতো ওনার পদলেহন করবে তারা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর যদি আমার বিরুদ্ধে যাও তাহলে কিন্তু তোমাদের ওই লকআপ, জেল, মার, বোমা এইসব অপেক্ষা করতে হবে। কয়েকদিন আগে ফুরফুরা শরীফে আমরা একটা তাণ্ডব দেখেছি পুলিশের, সেটা নিয়ে রাজ্যের মানুষও ক্ষোভ প্রকাশ করেছে। আপনিও সেখানে পৌঁছে গেছিলেন, সেখানেও আপনাকে দেখেছি। তারপরেও দেখলাম যে বেশ 2-3 দিন ধরে ফের ফুরফুরা শরীফে রাতের অন্ধকারে পুলিশি তাণ্ডব এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যাচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেই ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে। ফুরফুরা শরীফে এই বারবার তাণ্ডব, পীরজাদাদের উপর আক্রমণ, তাদের বাড়িতে আক্রমণ, কি বলবে না? মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিন সম্মেলনে পরিষ্কার করে বলেছেন, আমি চাই না সংখ্যালঘু ভাইরা রাজনীতিতে আসুক, এবং বিশেষ করে ফুরফুরার যারা পীর সাহেবরা আছে, পীরজাদারা আছেন, তারা যেন রাজনীতি না করেন, এটা ওনার ইচ্ছা। অতএব তার বাইরে যদি কেউ রাজনীতির কথা বলে, উনি তো কই জামাতে উলামা হিন্দের লোককে মারছেন না, কারণ সিদ্দিকুল্লাহ তার পুরো বাহিনী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে আশ্রয় নিয়েছে। তবলিগ জামাত লোকরা রাজনীতির কথা কখনো বলেই না, তাদের সঙ্গে কোনো ঝামেলা নেই। আহলে হাদিস রাজনীতি নিয়ে ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নেই, তারা বলে না। আপনার জামাতে ইসলামী, তারা মোটামুটি রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামায় না, তারা তাদের ধর্মীয় আচরণ নিয়ে ব্যস্ত। এই ফুরফুরার কিছু লোক রাজনীতি নিয়ে কথা বলছে, তাদেরকে ঠান্ডা করতে হবে। ঠাকুরবাড়ির মমতাবালা ঠাকুর এমপি হতে পারে, ওখানে শান্তনু ঠাকুর এমপি হতে পারে, ওগুলো সব ঠিক আছে, কিন্তু মুসলমানরা রাজনীতি করবে না। মুসলমানরা শুধু ভোট দেবে, বম বাঁধবে, বুথ দখল করবে আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবে। এইটা হচ্ছে এজেন্ডা, এবং সেই কারণে উনি পরিষ্কার জানিয়েও দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন। প্রথমবার আমি ভাবলাম এটা হয়তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের 11 তারিখে যেটা হয়েছিল মিসক্যালকুলেশন, বিশাল ভুল করে ফেলেছেন। দ্বিতীয়বার এই 2-3 দিনে যা হয়েছে এটা বোঝা গেল কোনো মিসক্যালকুলেশন না, উনি এটা এজেন্ডা, ওটা প্ল্যান করে জেনে শুনে। মানে ফুরফুরার যে পীরজাদাদের যে একটা সম্মান ছিল সমাজে, বামফ্রন্টের বিরুদ্ধে তারা বহু কথা বলেছে, বামফ্রন্টকে ছুড়ে ফেলবো, সমুদ্রে ভাসিয়ে দেবো, অমুক তমুক, কিন্তু বামফ্রন্ট কোনোদিন তাদের বিরুদ্ধে কথাও বলেনি, কোনো অ্যাকশনও নেয়নি। অতএব তারা এই সমাজে একটা প্রভাব প্রতিপত্তি এনজয় করতো, তারা উপভোগ করতো। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভেঙে দিতে চান। সাধারণ মানুষ আর পীরজাদার মধ্যে কোনো ফারাক থাকবে না। সাধারণ মানুষকে যেমন যখন তখন মেরে থানায় গাঁজা কেস দিয়ে, রেপ কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া যায়, পীরজাদারাও যদি অবাধ্য হয় তাহলে ওদের মার্ডার কেস, রেপ কেস দিয়ে, যে কোনো কেস দিয়ে ওদের ঢুকিয়ে দেওয়া হবে, এবং স্টেজ বাই স্টেজ এই অত্যাচারটা বাঁচবে। উনি যখন ডিসিশন নিয়েছেন এদেরকে সাধারণ লকআপে পড়ে দেবে, যেমন নৌশাদ সিদ্দিকীকে 42 দিন ভরেই দিলেন বিনা অপরাধে, এরকম সবাইকে মেরে ধরে এমন করে দেবেন যারা তোহা সিদ্দিকির মতো ওনার পদলেহন করবে, তারা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর যদি আমার বিরুদ্ধে যাও তাহলে কিন্তু তোমাদের ওই লকআপ, জেল, মার, বোমা এইসব অপেক্ষা করতে হবে। চয়েস ইজ ইয়োর্স, তুমি ডিসাইড করো তুমি কোন দিকে থাকবে। হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকো, সুখে থাকো, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাও তাহলে কিন্তু ঘর থেকে টেনে টেনে মারবো। এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা এখন পলিটিক্যাল ওয়ার হয়ে গেছে। আমার রাজত্বের বিরুদ্ধে, আমার সরকারের বিরুদ্ধে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না, এটা একটা পলিটিক্যাল ওয়ার। এটা কি চোখে দেখছেন আপনি? এই যে ফুরফুরা শরীফে পুনরায় আবার তাণ্ডব, রাতের অন্ধকারে তাদের বাড়িতে ঢুকে যেভাবে পুলিশ গালাগালি করছে, কি বলবেন আপনি? কোনো মানুষই সমর্থন করবে না, এটা সমর্থনযোগ্য না। কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যালকুলেশন হচ্ছে, কাসেম সিদ্দিকী এবং আরও কিছু পীরজাদা একসময় খুব বড় বড় কথা বলেছিল, কলকাতা রাজধানী অচল করে দেবো, বাংলা অচল করে দেবো, মুখ্যমন্ত্রীকে তুলে ফেলে দেবো, বসাতে জানি তো ফেলতেও জানি, নবান্ন থেকে নামিয়ে দেবো, এই করে দেবো, পুলিশের কত গুলি আছে, ডান্ডা আছে, নিয়ে দেখে নেবো, আমরা এখানে 64টা না 65টা রয়্যাল বেঙ্গল টাইগার থাকি, একটাকে ময়দানে ছেড়েছি, বাকি সব ঘুমোচ্ছে, বড় টাইগারকে ছেড়ে দিলে না অস্থির হয়ে যাবে। এই যে হুঙ্কার কথাবার্তা, এইগুলো অ্যাকচুয়ালি না বেহিসাব কথা, পরিমাপহীন কথা, এটা পুরো সমাজের উপরে খুব খারাপ প্রভাব পড়ে। এই বাংলায় তো শুধু ফুরফুরাপন্থী লোকরা থাকে না, এই বাংলায় তো শুধু মুসলমান থাকে না, বিভিন্ন জাতি সম্প্রদায়ের লোক থাকে। এইখানে যখন এই কাসিম সিদ্দিকীকে পুলিশদের উপর হুঙ্কার করেছে, পুলিশদের ব্যক্তিগত রাগ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল রাগ আছে, এই সব মিলিয়ে একটা শ্রেণী কিন্তু খুশি হবে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণে একটা শ্রেণী খুশি হবে যে ঠিক করে, যারা খুব বড় বড় কথা বলছিল, সেই সব ম্যাথামেটিক্স নিয়ে এটা কাজ করছে। যদিও এটা এই ধরনের কাজ, যেটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাত বিরুদ্ধে পুলিশ কেউ অপরাধ করলে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক তার নামে কেস দিক, তাকে কোর্টে সমন করুক, তারা যদি হাজির না হয় তাহলে তাদের বিরুদ্ধে কোর্ট ওয়ারেন্ট দেবে অ্যারেস্ট করার জন্য। লিগাল প্রসেস আছে, এটা গণতান্ত্রিক দেশ, এখানে আইন আছে, সংবিধান আছে, এখানে আদালত আছে, আপনি করুন না, কতটা কী করবেন করুন। কিন্তু এই যে টেরারাইজ করা আছে, বাড়িতে মেয়েরা আছে, বাচ্চারা আছে, একেবারে বাড়িতে ঢুকছেন, আমি পীরজাদা হিসাবে বলছি না, আমি মানুষ হিসাবে বলছি, কারো বাড়িতে এরকম বিশাল বাহিনী আপনি যদি 200-250 ফোর্স ঢুকিয়ে ভাঙচুর করেন, তছনছ করেন, এটা অমানবিক। মুখ্যমন্ত্রীর অন্তত এই প্রতিহিংসা পরায়ণ এই আচরণ, এইটা সমর্থনযোগ্য না। আমরা একাধিক জায়গায় শুনতে দেখেছি এবং দেখেছি একাধিক সভা থেকে যে সংখ্যালঘু ভোট মুখ্যমন্ত্রীর পাশ থেকে সরছে, ঠিক তদ্রুপ
তদ্রূপভাবে কি এই সংখ্যালঘু ভোট ফিরে পেতে আবার কি ফুরফুরা শরীফের দিকে যাচ্ছে বলে, সেটা কি ভয় দেখানো হচ্ছে বলে এই ফুরফুরা শরীফ এই তাণ্ডব? দেখেন, ফুরফুরা থেকে একটা পলিটিক্যাল পার্টি উঠে এসছে। মুখ্যমন্ত্রীর প্রধান হাতিয়ার হচ্ছে মুসলিম ভোট। 2021-এও জানেন মুসলিম ভোট প্রায় 95% শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছিল, তার জন্য ওনার রাজত্ব বেঁচে ছিল। কারণ অমুসলিম সমাজ, যে সমাজ থেকে উনি আসেন, উনি চণ্ডীপাঠ করেন, অনেক কিছু করেন, কিন্তু সেই সমাজের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে বাংলার মসনদে ওনাকে মুসলমানরা বসিয়েছে এবং এখনো পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী আছেন মুসলিম সমাজের সমর্থন এবং দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে, যাই বলেন না কেন। কিন্তু সেই জায়গায় যদি ওনার মুসলিম ভোট কমে যায়, ওনার রাজত্ব থাকবে না। সেই ভয়ে আতঙ্কে ওনার ভোট যাওয়ার পিছনে উনি দায়ী, উনি যা কিছু করেছেন বিগত দিনে। কিন্তু এই ভোট সরে যাওয়ার পিছনে একটি রাজনৈতিক দল, মানে যেটা আইএসএফ, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যেটা উঠে এসছে, উনি ভয় পাচ্ছেন যদি এই ভোট, সামান্য ভোটও এদিক ওদিক হয়ে যায়, তাহলে ওনার রাজত্ব শেষ হয়ে যাবে। সেটা কি করে বুদ্ধি দিয়ে, ভালো প্রকল্প নিয়ে, কর্মসূচি নিয়ে, মুসলিম সমাজের মানুষকে কাছে টেনে, ভালোবাসা দিয়েই তো উনি জয় করেছিলেন, বাংলার মসনদে বসেছিলেন। সেই পথটা ছেড়ে দিয়ে এই অহংকার মানুষকে, মানে ক্ষমতার অহংকার মানুষকে পাগল করে দেয়। উনি যা করছেন, নিজের পায়ে কুড়ুল মারছেন, মুসলিম ভোট আরো বেশি বেশি করে ওনার থেকে দূরে সরে যায় এবং এতে ভয়ঙ্কর ক্ষতি হবে ওনার। মুখ্যমন্ত্রীর মানে রাজনৈতিক অস্তিত্ব বিলোপ হতে পারে। কেন, ফুরফুরা শরীফের আক্রমণের জন্য কি? অবশ্যই ফুরফুরা শরীফের আক্রমণ তো নয়, এর আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। বিজেপির নেতাদের ঘরে এনে ওনার আশীর্বাদ দেওয়া, শুভেন্দুর সঙ্গে ভালো ব্যবহার করা, শুভেন্দুর জন্য বিধানসভায় দাঁড়িয়ে উনি বলছেন স্পিকার সাহেবকে যে এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এর বিরুদ্ধে কোনো শাস্তি নেবেন না। আপনার ওই ঝালমুড়ি বাবুলকে ডেকে বিজেপি থেকে, যে সিবগাতুল্লাহর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত, তাকে ডেকে এনে আপনি বালিগঞ্জের মতো মুসলিম প্রধান এলাকা থেকে এমএলএ করলেন, তারপরে তাকে মন্ত্রী করলেন। ঢালাও লোক বিজেপি থেকে এসছে, তাদের আপনার দলের বড় বড় পদ দিয়েছেন। এই টোটাল কাণ্ডটা নিয়ে মুসলিম সমাজে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং এর জন্য উনি দায়ী। এটা একা ফুরফুরার কাজ নয় যেসব মুসলিম। আজকে যদি নওশাদ সিদ্দিকীকে উনি ফ্রি হ্যান্ড দিতেন, যে দার্জিলিং থেকে সাগর পর্যন্ত নওশাদ সিদ্দিকী দৌড়াক এবং রাজনীতি করুক, আমার মনে হয় এত উপরে, এত জনপ্রিয় হতে পারত না। নওশাদ সিদ্দিকীকে মেরে, কেস দিয়ে, খুন খারাপা করিয়ে, জেলে পুরিয়ে, ভাঙড়ের ওপরে শওকত মোল্লা, আরাবুলদের লেলিয়ে দিয়ে, ওকে বারে বারে বিভিন্ন জায়গায় হ্যারাস করা, 144 করে ভাঙড়ে আটকে দেওয়া, ধর্মতলায় টানতে টানতে তুলে নিয়ে যাওয়া, মারা, বিভিন্ন সভা সমিতি বাধা দেওয়া, ওর পিছনে যেইভাবে পড়ে গেছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্যেই কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী আরও উজ্জ্বল তারকা হয়ে উঠে এসছে এবং মুসলিম সমাজের একটা বড় অংশের তখন কিন্তু মনে হচ্ছে যে এই ছেলেটার পাশে দাঁড়ানো উচিত, ছেলেটা তো কোনো অন্যায় করেনি, ছেলেটা তো সঠিক কথা বলছে, তাহলে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি এরকম বিমাতৃসুলভ আচরণ করছে কেন? 77টা বিজেপি জিতলে কিছু যায় আসে না, একটা এমএলএর পিছনে পড়ে গেছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণের জন্য মুসলিম সমাজকে ঠেলে নওশাদ সিদ্দিকীর পিছনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়ে দিচ্ছেন। আসলে দীর্ঘ 12 বছর অতিক্রম হতে যায় এই রাজ্যের তৃণমূল সরকার শাসকে। আপনার কি মনে হয় যে এই দীর্ঘ 12 বছরে সংখ্যালঘু মুসলিম সমাজের কতটা উন্নতি হয়েছে, তারা কতটা স্বাবলম্বী হয়েছে বলে আপনার মনে হয়? স্বাবলম্বী বাংলা ছাড়কার হয়ে গেছে। আপনি মুসলমানদের কথা বলছেন, বাংলায় কাজ নেই, হিন্দু মুসলমান কারো কাছে কাজ নেই। বিগত 12 বছরে কোনো সেইভাবে রিক্রুটমেন্ট নেই। শিক্ষকের খাতে বলুন, পুলিশের খাতে বলুন, প্যারা টিচার্সের খাতে বলুন, সরকারি পদে বলুন, সমস্ত জায়গায় শূন্যতা রয়েছে। মাদ্রাসা এডুকেশন সিস্টেমে বলুন, আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টিতে শিক্ষকের অভাব। নতুন কোনো সেইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রোথ নেই, বরঞ্চ স্কুল বন্ধ হচ্ছে, টিচার পর্যাপ্ত হচ্ছে। তাহলে এই যে কাজ উনি করেছেন, তাহলে আপনি মুসলমানদের খুঁজছেন। মুসলমানদের সময় জন্য কেউ কিছু করেনি। ব্রিটিশদের সময় মুসলমানরা 34%, 35% সরকারি চাকরিতে ছিল এবং উচ্চ পদে ছিল। ওটা 12%-এ নেমে এসেছিল কংগ্রেসের পিরিয়ডে। বামপন সরকার 2%-এ নিয়ে এসছেন। আর এখন তো চাকরি নেই, সব কন্ট্রাকচুয়াল জব হচ্ছে, 1%-ও নেই। তাহলে আপনি মুসলমানদের চাকরি কখনো ছিল না। এখন ধরুন মুসলিম সমাজ পেটের জ্বালায়, কাজের তাড়নায় এই রাজ্যে যা কাজ ছিল, কলকারখানা ছিল, সেগুলোও বন্ধ হয়েছে। জুট মিল বন্ধ হয়নি। হাওড়া শিল্পাঞ্চল ঘুরুন, আসানসোল যান, পুরো বাংলায় শিল্প কলকারখানা সব বন্ধ হয়ে যাওয়ার জন্য এই পশ্চিমবাংলা থেকে 70-80 লক্ষ যুবক বিভিন্ন রাজ্যে এবং বিদেশে কাজ করছে। তার মধ্যে 80% সিংহভাগ মুসলিমরা বাইরে কাজ করছে। অতএব মুসলিমদের উন্নয়ন হবে কোত্থেকে? মুসলমানরা তো পিছিয়ে গেছে, আরো দরিদ্র হয়েছে এবং যারা কাল চাষবাস করতো এখন আর চাষবাস করতে পারে না। একটা পরিবার যতগুলো মেম্বার আছে, চাষবাসের তো চলবে না, তাদের ফসলের দাম নেই। অতএব তারা সব লেবার হয়ে গেছে এবং লেবার মানে কি আনস্কিল্ড, সস্তা লেবার হয়ে গেছে। মুর্শিদাবাদে একটা আজও ইউনিভার্সিটি হলো না, পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হলো না। তো মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, যেখানে মুসলিমদের একটা ঘন আবাদি আছে এবং
কলকাতার আশেপাশে যে জেলাগুলোতে হাওড়া, হুগলি, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, এই অঞ্চলটায় এখানে বেশি মুসলিম জনসংখ্যা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ওদিকটা অনেকটা কম। কোথায় ছিল সাউথ চব্বিশ পরগনা? কোনো নজরই ছিল না। সাউথ চব্বিশ পরগনায় ওই ব্রিটিশের কটা ট্রেন লাইন পেতে দিয়েছিল বলে কিছু মানুষ ফেরি করতে আসে, আর কিছু মানুষ চাকর বাকরের কাজ, লেবার, দারওয়ান, পিয়ন, ছুতন মিস্ত্রি বা সেলাইয়ের কাজ করতে আসে বা কলকারখানায় কাজ করে। কোথায় সরকারের পরিকল্পনা? এত বড় সাগর দক্ষিণ চব্বিশ পরগনার নিচে, কোনো শিল্প নেই, কোনো পোর্ট নেই, অথচ পশ্চিমবাংলার সব থেকে ডাইনামিক যদি কোনো জায়গা থাকতে তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার সম্ভাবনা সব থেকে বেশি। সরকারের কোনো পরিকল্পনা নেই। যতগুলো মুসলিম অধ্যুষিত এলাকা, মুর্শিদাবাদে আপনি কলকারখানা পাবেন না, অথচ প্রচুর জায়গা। বাংলার যেটা পুরনো রাজধানী, পশ্চিমবাংলার কেন্দ্রবিন্দু, সেইটাকে ছেড়ে দিয়ে উনি উত্তরবঙ্গ থেকে, রায়গঞ্জ থেকে এইমসকে তুলে এনে কল্যাণীতে ঢুকিয়ে দিলেন। উত্তরবঙ্গে প্রকৃত কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। আমি মুর্শিদাবাদে বা মালদায় রেগুলার যাতায়াত করি, ট্রেনে যখন আসি তখন দেখি অর্ধেক লোক শুধু চিকিৎসা করানোর জন্য আসে, এবং এই কলকাতার মেডিকেল, পিজি, আরজি করে দরজায় দরজায় পুরো রাত এরা ওই পলিথিন বিছে ঘুমায় চিকিৎসার জন্য। কোথায় কি করেছে? কিছুই করেনি। অতএব মুসলমানদের জন্য কেউ কিছু করেনি। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছুই করেননি। তাদের উন্নতির হিসাব করতে গেলে হবে না। তারা যেইটুকু করেছে খেটে খুঁটে নিজের শ্রম দিয়ে করার চেষ্টা করছে। সরকারের এর মধ্যে কোনো কৃতিত্ব নেই। এডুকেশনে দেখুন যতগুলো মিশনারি স্কুল হয়েছে, আলামিন মিশন থেকে, তারা নিজের উদ্যোগে তারা নিজেদের ব্যবস্থা করেছে। কিছু মাদ্রাসা মুসলমানরা করেছে, কিছু মসজিদ করেছে, কিছু ব্যবসা করেছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেউ সবজি বিক্রিকতা করছে। যা করছে নিজের পরিশ্রম করছে। সরকারের পরিকল্পনা কোথায়? যেটা বড় শিল্প, জরি শিল্প, গার্মেন্ট শিল্প ছিল, আজ বাংলাদেশ পুরো পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে চলে গেল। আর এই বাংলায় এখানে এত দক্ষ কারিগর থাকা সত্ত্বেও রেডিমেড গার্মেন্টসের এশিয়ার সব থেকে বড় হাব ছিল, সেই মোংলাহাট পুড়ে গেল। বামফ্রন্টের সময় পুড়েছিল, এখনও পুড়লো। ওই বামফ্রন্টে ওই হাটটা কি এখন শ্রীমতী মমতা তৈরি করে দেবেন? আধুনিকভাবে নতুন করে তৈরি করে কটা হাট সরকার তৈরি করেছে। যে হাটটা হওয়ার জন্য নবান্ন তৈরি হয়েছিল, বামফ্রন্ট করেছিল, সেইটা উনি প্রশাসনিক ভবন করে দিলেন। আপনি মেটিয়াপুর চলে যান, বাঁকড়া চলে যান, উনসানি চলে যান, যেখানেই যাবেন প্রতিটা হাট, মার্কেট, যা কিছু ব্যবস্থা সব মুসলমানরা নিজের উদ্যোগে মাথা কামিয়ে। কোথায় তাদের হাতে ট্রেনিং দেওয়া হয়েছে? কোথায় কাটিং মাস্টার করা হয়েছে? কোথায় তাদের লোন দেওয়া হয়েছে? কিছুই দেওয়া হয়নি। পুরোটা মুসলমানরা নিজেদের ঘাম ঝরিয়ে নিজেরা তৈরি করেছে।